আজকে আমার চাচার মেয়ে গ্রাম থেকে আমাদের এখানে থাকতে এসেছে, কিন্তু ওকে আমার একটু পছন্দ না। সি তোর গা থেকে কত দুর্গন্ধ আসছে, আয় ভিতরে আয়। আসলে ওকে আমি দেখতে পারি না। লিলিমা কেমন আছে, এগুলো আমার কাছে দাও। মা এই বস্তুটা ভালোভাবে খাবারও খেতে পারে না, আমি যাচ্ছি। লিলিমা বসো, ওর কথাই খারাপ দেবো না, ও একটু ওরকমই। আরে বাহ, রিয়ার ড্রেসে তোমাকে কত সুন্দর লাগছে। আরে খোল আমার ড্রেস, এটা আমার। রিয়া এটা তোমার পুরোনো জামা, এটা তুমি কখনোই পরো না। তাতে কি, তারপরেও আমি আমার পুরোনো কাপড় দিব না, দে এটা। এগুলো সব আমি কিনে দিয়েছি তোকে, আমার ইচ্ছা, আমি যাকে ইচ্ছা তাকে দিব। তাহলে এই সবগুলোও নিয়ে নাও। আমার টাকা কোথায় গেছে? ওই তুই নিয়েছিস, তোকে আমি ছাড়বো না, দে আমার টাকা। কোথায় রেখেছিস, দে। মা আজকে তোমাকে একটা ফেসলা করতেই হবে, এই বাসায় ও থাকবে নয়তো আমি থাকবো। তুমি তোমার ফালতু বাঁকা বন্ধ করো। লিলিমা তুমি মন খারাপ করো না। আপু এই নাও তোমার কাপড়, আর আমার তরফ থেকে এটা তোমার উপহার। যা তোর উপহার তুই নিয়ে যা, তোর কিছু চাই না আমার, তুই শুধু আমার বাসা ছেড়ে দে। তুমি এটা ভেঙে ফেললে, এটা আমার মায়ের শেষ চিহ্ন ছিল। তুই লিলির সাথে যা করলে এটা ঠিক করিসনি। আগের সপ্তাহে ওর বাবা মা মারা গেছে কার অ্যাক্সিডেন্টে। ও অনেক আশায় আমাদের বাসায় আসছিল। এটা শোনার পর আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। এরপর আমি যাই লিলিকে ফিরিয়ে আনতে। দাঁড়াও লিলি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে তুমি আমার কাপড় পরতে পারো। আমরা দুইজন এখন থেকে দুই বোন হিসেবে থাকবো।